আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিম দিয়ে কলা রান্না করে দেখাবো। তো এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ভাজবো। তো একটা ভাজা হয়ে গেছে, তো আরেকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে নিব। নেওয়ার পরে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। এই তো আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজগুলো একটু কালার আসে। একটু বাদামি বাদামি কালার হলে আমি সেই ধুয়ে রাখা কলাগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে। তো আমি কলাগুলো এখন দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমার কলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু লবণ, হলুদ, একটু রসুন দিয়ে কলাগুলোকে ভালোভাবে আমি নেড়ে নিব। একটু কষাবো, অল্প একটু পানি দিয়ে আমি একটু কষাবো। কষানোর পরে কলাটা এখানে মরিচ, হলুদ, জিরার গুঁড়া, রসুন, লবণ আমি দিয়ে দিয়েছি। এটা এখন আমি একটু 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি হাফ মগ মতো পানি ঢেলে দিব। পানি ঢেলার পরে আমি সেই পানিটা শুকিয়ে নেব। এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি কলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু এটা কলা অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার কলাটা ফুটে গেছে, আমি কষিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে 10 মিনিট মতো রান্না করলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো এই দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই দেখেন আমার তরকারি ফাইনাল লুক। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।